কনসালটেন্ট ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসাবে ২০২৪ সালের শেষ দিক থেকে এই দেশগুলোতে নাগরিকত্বের আবেদন বেড়েছে প্রায় ১২%। প্রশ্ন উঠতে পারে এই ভেবে যে এসব দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট হাতে থাকলে সুবিধা কি। প্রথমত, ইউরোপীয় ইউনিয়নের সেনজেন অঞ্চলসহ প্রায় ১৫০টি দেশ ভিসামুক্ত ভ্রমণ। দ্বিতীয়ত, কর ছাড়, যার ফলে অনেক ক্ষেত্রেই আপনাকে বৈশ্বিক আয়ের উপর কর দিতে হবে না। তৃতীয়ত, দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ আপনি নিজের পুরনো নাগরিকত্ব রেখেও নতুন দেশের নাগরিক হতে পারবেন। এগুলো শুধু ভ্রমণ বা কর বাঁচানোর বিষয় নয়, এটি এক ধরনের ব্যাকআপ প্ল্যান, অর্থাৎ ভবিষ্যতে জরুরি পরিস্থিতি তৈরি হলে সহজেই নতুন দেশে গিয়ে বসবাস শুরু করতে পারবেন। যদিও এই কর্মসূচি নিয়ে বিতর্কও কম নয়, সমালোচকদের মতে নাগরিকত্বকে এভাবে বিক্রি করা মানে জাতীয় পরিচয়কে পণ্য বানানো। ২০১২ সালে যখন এন্টিগা প্রথম এই প্রোগ্রাম চালু করে, স্থানীয় জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। তারা বলেছিল, অজানা বিদেশিদের হাতে নাগরিকত্ব তুলে দেওয়া জাতীয় মর্যাদার অবমাননা। আন্তর্জাতিক মহলেও শঙ্কা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে এই নাগরিকত্ব প্যাকেজ নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রও বলেছে এভাবে কর ফাঁকি ও অর্থ পাচারের সুযোগ তৈরি হবে।